ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বাচ্চা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দাটা ঘুমায়া যাওয়ার পরে ওই বান্দার রুহু যখন আজরাইলে নিয়ে যাবে, মাঝখানে শুধু কাজ হলো ইমানদার বান্দার দুনিয়ার গোসল, ইমানদার বান্দার কাফন, জানাজা এবং দাফনে 4টা কাজ বাকি। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার রুহুটা নিয়া যখন সামনের দিকে যাবে, আপনাদের ময়মনসিংহে এক জাতের মাছ আছে যে মাছটা হাতে ধরতে গেলে পিছলে পিছলে যায়, এটা আমরা কুমিল্লার ভাষায় বাইং মাছ বলি, বাইং মাছ। ইমানদার বান্দার রুহুটা তেমন ভাবে আজরাইলের হাতের মধ্যে থাকবে না, আজরাইলের হাত থেকে ফসকায়া ফসকায়া চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদার বান্দার রূহ তো আমার কাছে থাকে না, আল্লাহ ইমানদার বান্দার রূহটারে কি করব? তখন জান্নাতের 2টা স্বর্ণ এবং রূপার পেয়ালা আইনা ইমানদার বান্দার রূহটারে এভাবে নেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, রূহ আজরাইলকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, রে আজরাইল, তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين। হে আমার এই
ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত গৌরীপুর থানাধীন গোহালাকান্দা যুব সমাজের উদ্যোগে সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে 20তম সুন্নি মুখা সম্মেলনে আগন্তুক আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, ডান হাত তুলে মুহাব্বতের আওয়াজে ডাক দিয়ে বলেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। জগতের বন্ধুরারি ও গোহালাকান্দার মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মুহাব্বত নিয়ে আজকের জান্নাতের বাগানের বয়ান শ্রবণ করবেন। আমি আপনাদেরকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ বলতে বললাম, কিন্তু তাকায়া দেখলাম কেউ জোরে বলেন, কেউ আস্তে বলেন। না 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 মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত রকমের ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার কোনো সাধারণ নিয়ামত প্রদান করে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এই যুবক নওজোয়ান বন্ধুরা, এই পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা হয়তো চিন্তা করেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনারা দুনিয়ার কর্মব্যস্ততায়, দুনিয়ার সংসারের মায়ায়, সন্তান সন্ততি মানুষ করতে যায় আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শিখতে ভুলে গেছেন। কিন্তু জানেন আমার নবী জানায়া দেয় উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য প্রচেষ্টা চালায়, ওই ব্যক্তিটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ প্রদান করে। কিন্তু আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের অন্তরের মধ্যে একটু বক্রতা কাজ করে, আমাদের অন্তরের মধ্যে একটু অস্থিতিশীলতা কাজ করে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআন তেলাওয়াত করনে ওয়ালা উম্মতে মুহাম্মদীদেরকে এক নাটক করে মনে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দি উম্মত কোরআন তেলাওয়াতকারী বান্দা উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না, আমার আল্লাহ তাআলা 5 থেকে 10টা নিয়ামত দান করে। যে 5টা নিয়ামত দেয় আল্লাহ দুনিয়ায়, আর 5টা নিয়ামত দেয় আল্লাহ কবরের মধ্যে আখিরাতের সময়টায়। বলে হুজুর আমরা 5টা নিয়ামত পাইতে চাই। এই এলাকার কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ অল্প বয়স একবারে কম 3, 4, 5 বছর 5 বছর অথবা 12, 13, 15 বছর অথবা 20, 22, 30 বছর হয়ে মারা যায়। একবার কি চিন্তা করেছেন এই মানুষগুলা যে মারা যায় তাদের হায়াত কেন এত কম? একটা মাত্র কারণ রে বাবা, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে। আল্লাহর নবী জানে উম্মত দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে যদি হায়াত বৃদ্ধি হয়, তাহলে আমরা তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমরা অনেকে কোরআন পড়তে পারি না। যদি না পারি রে বাবা, আমরা কোরআনের সাথে মুহাব্বত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআনের দিকে তাকায়া তাকায়া থাকবো। আপনারা হয়তো শুনলে বিশ্বাস করতে পারেন আর না করতে পারেন, আমি যেই মসজিদের মধ্যে তারাবির নামাজ আদায় করাই, রমজান মাসে মাঝে মাঝে আমি তারাবির পূর্ব মুহূর্তে মসজিদে চলে যাইতাম। আসরের পরে মাগরিবের পরে আমি তাকায়া দেখতাম বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বাবারা, এরা কোরআন শরীফ কইলা তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া কান্দে। আমি তাকায়া দেখতাম অনেক বৃদ্ধ বাবারা কোরআন শরীফ বুকে চাপ দিয়ে ধরে কান্দে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এ মুরব্বী বাবা আপনি কেন আল্লাহ তাআলার কোরআনটার বুকে ধরে তাকায়া
তাকে তাকে কান্দেন। উনি কই হুজুর আমি তো আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি না, আমি যদি পড়তে পারতাম তাহলে রমজান মাসে এক খতমে 60টা 70টা 700 পর্যন্ত গুণ সওয়াব পাইতাম। আমি বলছি পড়তে পারেন না, তাকে তাকে কান্না করার কারণেও বরকত আছে, তাকে তাকে কান্না করার কারণেও সওয়াব আছে। আপনি যেই কাজটা করতেছেন এই কাজটার মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করবে। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন যারা শিখে, আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে, আল্লাহর কোরআনকে যারা মুহাব্বত করে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলার ওই কোরআন তেলাওয়াত করি বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়, মুসিবত থেকে উদ্ধার করে দেয়। তিন নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিমারে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বিমার অসুস্থতা থেকে আমার আল্লাহ বান্দারে শেফা দান করে দেয়। আর চার নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি অভাব অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে অভাব অনটন দূর করে দেয়। বন্ধুরে আমার, ও গোহালা কান্দা এলাকার বাবারা, ময়মনসিংহর গৌরীপুরের বাবারা, আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আমার আল্লাহ 5 নাম্বার কি পুরস্কার দেয় জানেননি? ওই পুরস্কার হলো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী বান্দাটারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ দান করে। হায়রে ঈমানের সাথে মরণ পাবেন কিনা দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন। এই গোহালা কান্দার কত মানুষ মারা যায়, ময়মনসিংহের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। হায় রে, এই মরণটা ইমানদারের মরণ না। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনি বলেন না ইমানদার কেমনে মরবে? নবী আমার কয় উম্মত, ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার পাঠাইবো, কিন্তু আজরাইল ইমানদারের রূহ কবজ করতে পারবে না। চিন্তা করে দেখছেন নি রে বাবা, আজরাইল 4 বার আসার পরেও আপনি যদি ইমানদার হন আপনার রূহ কবজ করতে পারবে না, আজরাইল বারবার ফিরে যাবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত, নবীর দুরূদ কারিমা, আউলিয়া কারামের জিকিরের মাধ্যমে আমরা আমাদের ঈমান পরিপূর্ণ করতে চাই কি চাই না? আপনাদের কষ্ট হচ্ছে? ছোট মানুষ, বহু দূর দূর জার্নি করা লাগে, অল্প বয়সে অনেক দৌড়াদৌড়ি করা লাগে, বয়সের ভারী বুঝতেছে না তো। মোটামুটি বয়স আমার আব্বার থেকে কম হয়েছে না, বেশি যেটাই হয়েছে, কিন্তু আমার ওর গুমার জানি আমার বুড়া বানায় ফেলতেছে, বুঝছেন না? তা গত জুমায় আমার মসজিদে আপনার নেত্রীর লেগে দোয়া করা নিয়েছে। তা আমি কইলাম যে তোরা যে আমার কাছে আইয়া আইয়া তোরা নেত্রীর লেগে দোয়া চাস, কে বসে কিছু দেশ না, হুজুর ফান হয়েছে কি তো হয়েছেন? আমি কইলাম তোরা দোয়ান ভাই খাস, এখন কালা দোয়া ভাই লয়ে যাস তোরা। আমার মূল বিষয় যেটাতে ছিলাম, আমরা এখানে দুনিয়াতে যেই দল করি, আমার একটা অভ্যাস, আমি জীবনে কোনো রাজনৈতিক নেতা আগের তারা থাকতেও কিছু কইছি না, বিএনপিও কিছু কইছি না, তারপরে মনে করেন যোগের ধারাবাহিকতায় অনেক দলে তো আইয়া স্টেজে ওঠে, আমি কেউ কিছু কই না ভাই সাহেব। কারণ মোটামুটি তারা যদি আইয়া যদি 2-1টা কথা কইয়া মাহফিলে মাদ্রাসায় কিছু দিয়া যায়, মাদ্রাসার তোলা আমিও দিন যেন আপনি হ্যাঁ মারা ভাই নেতা গরম হই দেখছেন নি, জবাব দিলাইছে। আমি তো ইশারা ইঙ্গিতে দিছি, আপনারা তো ডাইরেক্ট কয়ে লাগে বুঝেন, তা ভেতরে তা আমারও ভালাই দিচ্ছেন। যেই দল করুক বাধা আছে। সব দল এটা মানে, যেটা মানে না এটা তালাক। কথা কয় না কেন? এটা যে মানে আমার কলিজার টুকরা, হ্যাঁ যেই দলুক, আর এইটা যেটা মানে এটা আমার কলিজার টুকরা, আর এটা যেটা মানে না এটা তালাক। যে দলুক
কথা কন না কেন? আপনারা খবর পান নাই? আবুল সরকার এক কইতেছে আল্লাহ যে এরকম কথা কয়, আল্লাহর কথার আগার ধোয়া টোয়া পায় না। আমি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর কাছে, প্রশাসনের কাছে আজকে ময়মনসিংহের গৌরীপুর থানার গোয়ালাকান্দা সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসার এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই। আল্লাহর ধোয়া মাথা খুঁজে পাওয়া যায় না। কুরআনুল কারীমে আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ নাকি কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। খোদার কসম, কোরআনের অপব্যাখ্যা করেছে আবুল সরকার। ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। রাজি আছো কারা কারা? হাত উঠে দেখো। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর নাম নিয়া, আল্লাহর আইন নিয়া, আল্লাহর কোরআন নিয়া ইসলাম বিদ্বেষী বক্তব্য দিবে। আপনারা মনে করছেন আমরা আপনার পক্ষে লেমু? জিনা জিনা। আমরা বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী সহ প্রশাসনের সব কর্মকর্তার কাছে আমরা এতটুকু আবেদন করি, যারা বলে আল্লাহর কথার ধোয়া মাথা নাই, এরা মুশরিক, এরা মুরতাদ। যারা বলে সূরা নাসের ভিতরে আল্লাহ বারবার নাসার কথা কইছে, এরা মুরতাদ, মুনাফিক, বেঈমান, এদের ঠিকানা জাহান্নাম। আর আপনারা যারা ঠিক ঠিক কন, এরা যখন গানের ভিতরে আইয়া তো তারা এমনি বাড়ি মারে না, আগের কাতারে মুসল্লি আপনারা। বেতালা হুজুর দাওয়াত দিছেন আপনারা, এই হুজুরের কোনো তাইল নাই। তবে তাইল আছে যদি আপনারা আমার ওয়াজ শোনেন। আমার ওয়াজ এক জায়গায়, বিএনপি অন্য দল, সেই দল ইমান হুজুরে কয়া লাইছে ইমান ইমান ঠিক নাই, এর লগে আমার কোনো সম্পর্ক। আপনি আবার যে হন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কবুল করেন, আমিন কর। ইমান নিয়ে মরণটা হইলে আমাদের মূল ধারাবাহিকতার মূল টার্গেট। ইমান নাই তো মরার পরে কোনো ভালো জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? কথা বলেন না, কয়বার? কিন্তু রুহু নিতে পারবে না। কেমনে নিতে পারবে না সেটা আমি আমার ওয়াজ শুরু করে বলবো। তার আগে আসেন আমরা ইমান তাজা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমায় যেতে হবে এই বাড়ি ঘর ছাড়িয়া, রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া রাসূলুল্লাহ
জানের জান আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে মোহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে দুরূদ বেশি পড়লে নবীর শাফাত পাওয়া যায় মোহাব্বতে ওয়ালা মাও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি রল্লাহ নূর মুহাম্মদ পড়েন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রান নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমরা একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলার দরবারে চক্ষু বন্ধ করে জীবনের গুনার জন্য ফরিয়াদ জানাবেন আর নিজের কলবের মধ্যে ধাক্কা দিবেন। তরিকতের ভাষায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোশতের টুকরা আছে, যেটার নাম হলো লতিফে কলব। আপনি যখন আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, আমার আল্লাহ আপনার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। চক্ষুটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 নবী যারা বান্ধব কে হো না হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে হো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে হো না হায়রে মুমিন ভাই নবী ছাড়া আপন কে হো না মারহাবা আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা উম্মতের লাগিয়া নবী সাজদায়াতেন পড়িয়া সদাই কান্দেন উম্মতের মায়া হায়রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে তুমি রূপে আসলে নেই দহরাই মারহাবা
রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখনো তো কান্দান মদিনা হায়রে মুমিন ভাই নবী সারা আপন কে গনাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যা বলো বলবো না প্রেম জীবনে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার প্রাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের প্রেম মালা পয়রাছি এই গলেতে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিলেন একজন, তিনি কে? মাহফিল শোনার পরে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই আল্লাহ তাআলা শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য কাকুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আশিক রাসূল হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল আকন্দ সাহেব, সম্মানিত সহসভাপতি আপনাদের গোহালাকান্দা পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ মাইনউদ্দিন সাহেব, তকরির করেছেন জালালিয়া দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি সাহেব। প্রধান অতিথি আপনার সবার সুপরিচিত মুখ গৌরীপুর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান বাবুল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ একদিন হোসেন তালুকদার, জনাব মোহাম্মদ আতাউর রহমান তারামিয়া, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল আহমদ তালুকদার সাহেব। বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন তাও আমাদের উস্তাদ সমতুল্য আশিক রসুল হযরত মাওলানা আরিফুল ইসলাম সবুজ সাহেব, সহকারী পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ আজকে তত্ত্বাবধান করছেন মোহাম্মদ সুবান মেম্বার সাহেব। বিশেষ করে এলাকাবাসী যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা, আলেম সমাজ, বিশেষ করে নৌজওয়ান ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগানে বসে যদি আমরা কয়েক মর্তবা কথা শুনি, শোনার পর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করি, মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? নাই শব্দটা মুখে ব্যবহার না করাই মানান, কারণ আল্লাহ তাআলার সকল ক্ষমতার অধিকারী। আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা ইমানদারের কাছে আজরাইল পাঠাবে 4 বার, কিন্তু আজরাইল রূহ নিতে পারবে না। আপনারা বলেন তো আল্লাহ তাআলা যেই ইমানদারের কাছে 4 বার আজরাইল পাঠাবে, ওই ইমানওয়ালা ব্যক্তিটার ইমানের পাওয়ার কি কম না 100%? মুসলমান ইমানদারেরা কেমন ইমানের পাওয়ার! ইমানদার বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সর্বপ্রথম ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দেয়। বুকের মধ্যে আইসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইমানদারের বুকের মধ্যে যখন স্পর্শ করবে রুহু নেওয়ার জন্য, এবার ইমানদার বান্দার বুকের মধ্যে থাইকা একটা আওয়াজ আসবে, রে আজরাইল, এই বান্দার বুক দিয়ে তুমি রুহু কবজ করতে পারবা না। এবার আজরাইল প্রশ্ন করবে, কেন বান্দার বুক দিয়ে রুহু কবজ করা যাবে না? দুইটা রহমতের ফেরেশতা ইমানদার বান্দার বুকের কাছে দাঁড়ায়া যাবে আর বলবে, ও গো মুআল্লিমুল মালাইকা আজরাইল আলাইহিস মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহকারী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটা কারণে বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবেন না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা বড় দৃঢ়, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে, এবার আজরাইল আবার আসবে, রে মুসলমান, বান্দাটার সামনে আইসা এবার বান্দার কপাল বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। কপালের সামনে আইসা দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি, কেন রূহ কবজ করা যাবে না? বলে ইমানদার বান্দা, এই বান্দাটার কপাল দিয়া আমার আল্লাহ তাআলারে কতই না সেজদা দিয়েছে। বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলেছে, বান্দা সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে দিবে না। ও মুসলমান, এবার আজরাইল দ্বিতীয়বারও ফিরে যাবে, আল্লাহর হুকুম পাইয়া ইমানদার বান্দার সামনে আজরাইল আসবে তৃতীয়বার। তৃতীয়বার যখন ইমানদার বান্দার সামনে আজরাইলটা আগমন করবে, আগমন করার পরে আজরাইল ইমানদার বান্দার ডান দিকে বাহুর মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, এ আজরাইল, ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি, কোন কারণে? বলে ইমানদার বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই খেদমতের কারণে বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার হামলা করা হবে ইমানদার বান্দার বাম দিকে। বাম দিক থেকে দুইটা ফেরেশতা ইমানদার বান্দার পক্ষ হইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমাকে রূহ কেন কবজ করতে দাও না? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা গুনাহ আছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে দেই না। হায় রে আজরাইল, তুমি কি এই বান্দার রূহ কবজ করতে পারবা না? আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, রে আজরাইল, এই বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দাটা কালেমা পড়বে, তখন বান্দা ইন্তেকাল করবে। ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব, যেই দুইটা ফেরেশতার নীল চোখওয়ালা, এই চোখওয়ালা ফেরেশতাগুলা যখন ইমানদার বান্দার কাছে আইব, ওই বান্দাটার মাথার কাছে বসবে, বৈশা বান্দাটার মাথার মধ্যে কেমন জানি হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা চক্ষুটা বন্ধ করবে, অল্প কিছুক্ষণের মধ্যে ইমানদারের রূহটা কবজ করা হবে। নাকের আগার মধ্যে ফেরেশতা বৈশা মেশক আম্বরের আতর সুঘ্রাণ ইমানদারের নাকের কাছে লাগিয়ে দিবে। ইমানদার বান্দা ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যাবে, ইমানদার বান্দার চোখের সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরা হবে। ওই বান্দাটা চোখটা খুইলা তখন কালেমা তৈয়বা পড়বে, কারণ আপেলে লেখা, জান্নাতের চৌকাটে লেখা, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তৈয়বা লেখা। এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তৈয়বা লেখা। কিন্তু মুসলমান, আপনাদের সাবধানতার জন্য বলতেছি, দেখবেন বড় পাঞ্জাবি পরা, দেখতে বড় মুড়া গাড়া, মাথার মধ্যে টুপিও লাগায় ফাঁসাইটা, এর লম্বা টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, বড় মৌলবি সাবরা সুন্দর সোফাতে বৈশা ফতুয়া দেয়। কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে লেখবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিকে লেখবা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরিক বলে বলে ফতুয়া দেয়। আমার বিশ্বাস হয় না এই মৌলবী ইসলামের সাময়িক মেশকাতুল মাসাবি নামক ছোট কিতাবটা পড়ছে কিনা, কারণ মেশকাতুল মাসাবির মধ্যে বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখছে। আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এরা কালেমার দুশমন। কথা কন্না ঠিক কিনা?
এগুলো বলে না? আমি জানি না আপনারা দেখেন কিনা যুবক ভাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, আল্লাহর কসম আখির জামানায় আগুনের গরম কয়লাকে হাতে রাখা যত কঠিন, ইমান রাখা তার চাইতে বেশি কঠিন হবে। তো যদি কঠিনই হয়, কঠিন জামান আপনি দেখবেন কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। তো কোন আলেম আপনি একটু চিন্তা করার দরকার আছে না? যে আলেম কয় কালিমা তৈয়বা এক লগে লেখা যাবে না, আলেম ফতুয়া দিতেছে, শুধু এটা না তো, আলেম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা শিরিক। আলেম ফতুয়া দিচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর কলিজার টুকরা স্ত্রী, উনি নাকি নামাজই পড়ে নাই কোনোদিন। আলেম ফতুয়া দিচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা জীবনে ফরদাই করে নাই। কল্পনাকার। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে তারা দলের মানুষ জানেন, এতদিন যা দলের দামাত দিত মানুষে, শুধু এর এই কথার কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি। আমি আবেদন জানাইছিলাম তারা আমিরের কাছে আমার কয়েকটা ওয়াজের মাধ্যমে। আমি কিছু দল থেকে এমন কয়েকটা আগা ছাড়া বাদ দিন, তাহলে দলটা মানুষ পছন্দ করবে। আমি এমন উল্লাপাল্টা কথা কইব যে কি রোজার পূজা সমান, তখন আপনি দলের 12টা বাজাই দিবে এসব ছাগল দিয়ে। কথা কয় না কেন? আপনাদের কি কষ্ট হইতেছে? গেটে যারা আছে অসুবিধা হইতেছে কোনো? ও আজকে বুঝতেছেন এটা দিয়ে কাম লাগবো যে, বুঝতেছেন তো? আমার লাগে দোয়া করেন। আমার মা 7 মাসের উপর অসুস্থ, আমি তবুও ফালাইয়া দিয়ে আমি মাহফিলে আমি আমার আম্মারে কইছি যে আমি যে দূরে দূরে যাই, আপনার কোনো সমস্যা হয়? কইছে না, তুই যা, দোয়াস এতটুক নিয়ে আসি। এখনো বারবার ফোন দেয়, যদি ফোন ধরতে সমস্যা হয় মাহফিলে থাকলে বয়স দিয়ে দিব, গ্যাসুস নি, ফুসাইছুস নি, ভাত খাইছুতি, আইতে কতক্ষণ হইব, এটা সব আমার আম্মা আমার। আর আমিও বিশ্বাস করি, আমি আমার মার পায়ে চুমা দিছিলাম একবার, আমার আব্বার পায়ে চুমা দিছিলাম একবার। এরপর থেকে যখন মজা পাইছি, এরপর থেকে মাঝে মাঝে সময় সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিই। গুণ হইব না? বাডা আম্মা আব্বার পায়ে চুমা দেওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দিলে যে সওয়াব পাওয়া যায় আর মজা পাওয়া যায়, মা বাপের পায়ে চুমা দিলে সে মজা পাওয়া যায়। আমরা সে হুজুর, আমি কামেল পরীক্ষা দিব, কিন্তু আমি এলেমের যুদ্ধে আমি জীবনেও কথা বলি না। আমি বিশ্বাস করি আমার এলেম নাই, আমি বিশ্বাস করি আমার ওস্তাদ কইছে হুজুর আপনারা এই পর্যন্ত যা ছাত্র পড়াইছেন সব দিক থেকে গাধা আমি, কিন্তু আমি বিশ্বাস করি যেদিন থেকে আপনারা কদমের কাছে পড়ছি এরপর থেকে আল্লাহ আমার সম্মান বাড়াই দিচ্ছে। এই যে আমার হুজুর, ওনারা 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 আমাদের থেকে দামি, সম্মানওয়ালা, তাজিম পাওয়ার পাত্র। কারণ কি? কারণ আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি আলেমরা ভয় করার কারণে এদেরকে আল্লাহ সম্মানিত বানাইছে। বেতন 5,000, 6,000, 8,000 ইটা বেতনের খবর আর ইমাম সাহেবরা লয় না, কারণ এরা জানে আল্লাহর গায়বী খাজিনা থেকে এদেরকে সহযোগিতা করা হয়। আর আমারে করে আল্লাহ আপনাদের দোয়ায় কম বয়স আল্লাহ তাআলা 6টা মাদ্রাসা আমারে দিয়ে চালায়। যারা মাদ্রাসার পোলাপান দিয়ে রাস্তা ব্লক করে আন্দোলন করে দুনিয়াতে কত সুন্দর ডাক ফালায় দেয়। আমি যদি চাই আমার ফোলাফান দিয়ে কুমিল্লা বিশ্ব রোড বন্ধ করা সম্ভব, কিন্তু আমরা এটা করি না। আমরা আপনার ফোলাফানকে শিখাই কেমনে রাইতে 3:30 উঠে তাহাজ্জুদ পড়া লাগবো, কেমনে খতমে খাদ গান পড়া সমস্ত দেশের মানুষের জন্য দোয়া করা লাগবে। আমরা আমাদের সন্তানের হাতে লাড়ি ছোড়া দিয়া মিলাদুন নবীর জুলুস বন্ধ করি না। আমরা আমাদের সন্তানদেরকে লাড়ি দিয়া মিলাদুন নবীর মাহফিল মিলাদ কিয়াম যারা করে তাদেরকে বাধা দেই না, কারণ আমাদের সন্তানগুলা মদিনাওয়ালার গোলামি ক্যাম্বাসারি করে জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা ইয়া নবী সালাম আলাইকুম কইরা তাহলে বেদাত বেদাত। আর এরা মৌলভী সাহেবরা কত সুন্দর সালাম সালাম হাজার সালাম। তো কারে সালাম দিলি? নবীরে সালাম দিলে ফায় ধরে মাজায় ব্যথা। আপনারা মনে দেখছেন রায়হান জালালি, আমরা একটা সুন্নি বক্তা, এ গত কয়দিন আগে কিশোরগঞ্জের নিয়ামতপুরে করিমগঞ্জ থানায় ক্যাম্প করে দাঁড়াইছে, আর মৌলভী সাহেব সামনে থেকে মাইকটা নিছে। আল্লাহর কসম শামীম রাজার সামনে আমার দাঁতার বাড়ি দিয়ে ভালো দিল বলে, তোর ভাল লাগে না তুই ফরিস না, বইয়া থাক। কথা কই না? আমরা নবীরে তাজিম করি, সালাম দেই কেন? আল্লাহ কই ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান। মৌলভী যেটা কয় যে মিলাদ কিয়াম জায়েজ নাই, ঠিক আছে জায়েজ নাই, তা আল্লাহ দে কইলো ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আদব কি দাঁড়িয়ে দিলে না বইয়া দিলে?
আমরা তো ইতই করি, আমরা নবীরে সালাম দেই। ওনাদের বড় হুজুর বলতেছে আমি যখন নবীরে দাঁড়ায় সালাম দেই আমার কাছে শান্তি লাগে। তো ভাই আপনি কির বিরোধিতা করতেছেন? শান্তি লাগে, আমরা তো শান্তির জন্য দেই, আমরা ফরজ বলি। আমরা কথা কেন শোনা যায় না? আরে কইলাম না বেতালা বক্তা দাওয়াত দিছেন, ওই ডাইনে বাবা যাই যে শরীরে চুল না বেশি, আমি তো পারি না একদিক দিয়ে চুলটা করে লইয়া ছুটি পুরাটা। আল্লাহর কসম করে বলি, কওমি বলেন, জামাতি বলেন, আলে হাদিস বলেন, যে যেই দলের হোক, আমার কথা হইল ইসলাম কয়টা ও? আপনি মিলাদ কিয়াম করেন না, আপনার মতো চুপ থাকেন, কথা কয় না কেন? আমি করি, আমারে করতে দেন। ময়দানে মাসরে দেখা হইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। দেই তোমরা কোন মৌলবী সাহেব মারা গেছে কবরটা খুঁড়ে দেখাইও যে আসেনি কবরে। আর সুন্নি এমন বহুত নজির আছে, আমি দেখছি রেজবির কতলা ফাগলা আছে, রেজবির কতলা ফাগলা আছে কুমিল্লাতে। আরে মিয়া ৩-৪ মাস পরে কবর খুলে দেখছে কাফনের কাপড় ময়লা হইছে না বেটা। খেলা দেখতা চাও সুন্নিদের লগে? আমাদের খেলা এটা নিয়ে না, আমাদের খেলা আখেরাত নিয়ে। দুনিয়াতে আমরা লাড়ি সোটা হাতে লইতে রাজি না বাবা, কথা কয় না খা। কারণ দাঙ্গা হাঙ্গামা যারা করে আল্লাহ তাআলা এদেরকে কুফরি করিন না কাফেরদের সাথে তুলনা করছে পেয়ারা হাবিব। আমরা কি কাফের হইতাম নাকি? আমরা আল্লাহর হাবিবরে সালাম দিমু। দেখছেন নি বাংলাদেশে 5 আগস্টের পরে কতলা মাজার ভাঙছে, কথা কয় না কেন? ভাঙে নাই, ভাঙে নাই। কেবেক কল জানে না এর ফরনের ভিতরে, এর বাপদাদার ফরনের ভিতরে দুটিয়া ছিল, আর আল্লাহর ওলি শাহজালালিয়া মিনা ইয়া দুটিটা খুইলা লুঙ্গিটা ফরাইছে। কার সিলাই সিন্নি খাইছো, মোল্লা চিনছ না? আউলিয়া কেরামের মাজার ভাঙতে আসছো। আমি বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা যারা আমার বক্তব্য শুনে তাদের কাছে আবেদন জানাইছি, যদি আপনারা বাংলাদেশের গণতন্ত্র না শুধু বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের এবং রাষ্ট্রের চেয়ারে বসে থাকতে চান, আপনারা ওয়াদা করেন সামনে যারাই ক্ষমতায় আসবে রাষ্ট্রের মধ্যে যারা মাজার ভাঙ্গা মব সৃষ্টি করছে এদের বিচার করবেন। সুন্নি জনতা আপনাদের সাথে আছে। বাংলাদেশে আলু চুরের বিচার হয়, কথা কয় না খা ভাই সাহেব। আর তাকবির দিয়েন না, আমি আবার কদ্দুর এবার করি না, দোক দোক তাকবির আসবে। বাংলাদেশে আলু চুরের বিচার হয়, বাংলাদেশে পেঁয়াজ চুরের বিচার হয়, বাংলাদেশে তেল চুরের বিচার হয়। বাংলাদেশের সরকার সহ বাংলাদেশের প্রশাসন সুন্নি জনতাকে ওয়াদা করেন যে বাংলাদেশে যারা মাজার ভাঙ্গা আউলিয়া কেরামের দরবারের ভিতরে বাজে বাজে আগুন ধরে দিছে এদের বিচার হবে। বাংলাদেশের সুন্নি মুসলমান সুফিবাদী যারা আছে তারা সবাই আপনার সাথে আছে। আমরা সুন্নিদের কিছু সমস্যা আছে তুইলা ধরমু, আমরা সমস্যাটা তুইলা ধরমু। কারণ আমরা সুন্নিদের ভিতরে বহু জাত আছে যারা সুন্নি নাম দিয়া ফ্যাশন দিয়ে নাম দিছে উরুস মুবারক বেরিয়ে দিয়া নাচা, কথা কন না কে রে? আল্লাহর কসম কইরা কই এরা সুন্নি না, এরা বন্ড। যারা পেছনে নাম দিছে উরুস মুবারক আর বেরিয়ে দিয়া গান কইরা নাচায় এরা সুন্নি না, এরা বন্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কথা কন না, কথা কন না, ঠিক কিনা? তবে 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 আমরা সুন্নিরা যদি এই মাজারওয়ালা যারা শুধু টেহা লইয়া বক্তর আর গরু আর ছাগল লইয়া দরবারের ভিতরে চাউল লইয়া লইয়া পকেটটা গরম করছে, মাজারের লগে দিয়ে একটা মাদ্রাসা করছে না, ইতাফ হিসাবে কোনো সময় টেহা দিবা না। আব্বা মাইক এখন ঠিক করা সম্ভব না হুজুর, যেমনে আছে কোনোরকম ফিরে থাকেন ভাই। আপনি নিচে বইয়েন, আপনি নিচে বইয়েন, আপনি যতক্ষণ দেখা দেবে ততক্ষণ করবো, এটা ঠিক করো না। আমি তো পারি না সোজা, আমি তো লরঞ্চ। তাহলে আমার চেয়ারটা লাগবে পুরো আমার ভাষার লোকে লাগেন দেখবেন, টাইট হইলে তাহলে আমি মোটামুটি পারাম। আচ্ছা বলি তাহলে, আমরা যারা ফিসাব আছে, যে ফিসাবরার মাদ্রাসা নাই, এই ফিসাবরার হাদিয়া দেওয়ান বন্ধ। এরা চিন্তা করতেছে আরে ফিসাবরার হাদিয়া দি বন্ধ হয়ে দেবো গা। এই যতগুলা সুন্নি মাজার ভাঙ্গা হইছে, আউলিয়া কেরামের মাজার ভাঙ্গা হইছে, যদি প্রত্যেকটা মাজারের লগে একটা একটা করে মাদ্রাসা থাকতো, আর প্রতিটা মাদ্রাসার যদি 200 করে ফোলাফাইন থাকতো, যারা মাজার ভাঙতে আইছিল 200 ফোলাফাইন যদি 200 লাঠিলে ধরে নিয়ে দিত, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে আইছিল এটি একটু হাইয়া পাওয়া যাইতো।
তাইলে যে আল্লাহর ওলির মাজারের লগে মাদ্রাসা আছে, এই মাজারে হাদিয়া দেওয়া হই, যেটার লগে মাদ্রাসা নাই এটা হাদিয়া দেওয়া বন্ধ। কথা ঠিক আছে? তো যেই কথাই ছিলাম, ইমানদারের কাছে আজরাইল চতুর্থবার আসার পরে ডান দিক দিয়ে হামলা করছে রুহুটা নেওয়ার জন্য। তখন আজরাইল রে বাধা দেওয়া হয়েছে, রে আজরাইল, ইমানদারের ডান দিক দিয়া আর বাম দিক দিয়া বুক দিয়া মুখ দিয়া রুহু নেওয়া যাবে না। বলে কারণ কি? বলে বান্দার বুকের মধ্যে ঈমান আছে, কপালের মধ্যে সাজদা আছে, ডান কাঁধের মধ্যে মা বাবার খেদমত আছে, আর বাম কাঁধের মধ্যে তার দান এবং সদকা আছে। ইমানদার বান্দা রুহু তখন নিতে পারবে না। বান্দাটার নাকের আগার মধ্যে থাইকা রহমতের ফেরেশতাটা মেশক আম্বরের আতরের সুগান লাগিয়ে দিবে, আর মাথার কাছের ফেরেশতারা জান্নাতি একটা আপেল ইমানদার বান্দার সামনে ধরবে। বান্দাটা তখন আপেলের দিকে তাকায় দেখবে, ওই জান্নাতি তুফা আপেলের মধ্যে কালেমা তৈয়বা লেখা। বান্দা তখন দেখে দেখে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, ইমানদার কি এই জায়গার মধ্যেই তার মরণ শেষ? বলে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বাচ্চা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দাটা ঘুমায়া যাওয়ার পরে ওই বান্দার রুহু যখন আজরাইলে নিয়ে যাবে, মাঝখানে শুধু কাজ হলো ইমানদার বান্দার দুনিয়ার গোসল, ইমানদার বান্দার কাফন, জানাজা এবং দাফনে 4টা কাজ বাকি। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার রুহুটা নিয়া যখন সামনের দিকে যাবে, আপনাদের ময়মনসিংহে এক জাতের মাছ আছে, যে মাছটা হাতে ধরতে গেলে পিছলে পিছলে যায়, এটা আমরা কুমিল্লার ভাষায় বাইং মাছ বলি, বাইং মাছ। ইমানদার বান্দার রুহুটা তেমন ভাবে আজরাইলের হাতের মধ্যে থাকবে না, আজরাইলের হাত থেকে ফসকায়া ফসকায়া চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রুহু তো আমার কাছে থাকে না, আল্লাহ ইমানদার বান্দার রুহুটারে কি করব? তখন জান্নাতের 2টা স্বর্ণ এবং রূপার পেয়ালা আইনা ইমানদার বান্দার রুহুটারে এভাবে নেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার রুহুটা নিয়ে যখন সামনের দিকে যাবে, রুহু আজরাইলকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, রে আজরাইল, তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন রে? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আমার আল্লাহ কত বড় মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমি ইমানদারের রুহুটা তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আমি ইমানদারের রুহুটারও তাড়াতাড়ি করে নিয়ে যাইতা। আজরাইল যখন নিয়ে যাবে প্রথম আসমান পর্যন্ত ইমানদারের রুহুটা, তাকে দেখবে প্রথম আসমানের ডাইনে এবং বামে 19 জন করে করে ফেরেশতা দাঁড়ানো, আর ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। ফেরেশতারা শুধু বলবে, আসসালাম আসসালাম, আল্লাহর মেহমান, আসসালাম আসসালাম, আল্লাহর মেহমান। সালাম দিয়া দিয়া আল্লাহর মেহমান রে ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাবে। হায় রে, ইমানদারের রুহু যখন সেইখানে নিবে রে, ইমানদার বান্দার তখন দুনিয়ার কাফন দাফন জানাজা সব শেষ হয়ে যাবে। তখন বান্দাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে কবরে শোয়া দিব। কথা কন্যা ঠিক কিনা? ঠিক বলে, ওই যে কয় 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 বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইবো। এটা দিলে দেখতো না। যারা বলে কবরে নবী আসতে পারবে না, নবী মইরা গেছে, নবী পচা গেছে, নবী মাটির সাথে মিশে গেছে, যারা এমন শব্দ ব্যবহার করে, এরারে কইবা তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা রাসূলের মিল্লাতে দিও না। বলে নবী না, মদিনার নবী যদি মদিনাতে শুয়ে থাকে গো,
নবী যদি মইরা যায় তাহলে কার মিল্লাতে দিলা, কার কাছে কবরে দিলা? আমরা বিশ্বাস করি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আওলা বমানা আকরা নফস বমানারু, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবীজি। ইমানদারের মরার পরে আমার দয়াল নবী সশরীরে কবরে হাজির হইয়া থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান এটা যদি থাকে, ইমান আছে। নবী কবরে আসবে, বিশ্বাস আছে? ইমানদার। কিদার? ইমানদার। নবী মরা আয়াতুন নবী কবি হে নেই। এরা শুধু ইন্তেকাল করছে, এই শব্দ দিয়ে আপনার ইমানটারে শেষ করে দেয়। এ ব্যাকল ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ লুগাতের ভাষায় জানে না। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী দুনিয়ার আলম থেকে আমার নবী বরজখে আলমে গেছে। রাহমাতুল্লিল আলামিন নবী মদিনা রওজা মুবারকে সেজদার মধ্যে পইরা উম্মতি বইলা কান্দে, উম্মতি বইলা কান্দে। আর ওই নবীর উম্মত যখন মারা যায়, ওই নবী উম্মতের নিজের কোল মুবারকে নিব। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার, যুবক ভাই জোরে, তোমরা জানো না নবী আমার। সবাই কয় না? বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির এশকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে আসলেন নবী, এই রাতে গাইবই আমরা সেই নবীজির শান। সুন্নি মুসলমান গাইবই আমরা কামলিওয়ালার শান। বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান, নবীর আশিকান গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়াল আইরে আশাকে দলে দলে বুক ফালাইয়া গাইব নবীর শান। সুন্নি মুসলমান গাইব আমরা মদিনাওয়ালার শান। বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আশিকান গাইব আমরা। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকে গহনে গাইবই আমরা কাম। ওয়াজ মনে করে তোমরা যে মাটির নবী কইয়া কইয়া মাটির ব্যবসা কইরা যায় মৌলভী সাবরা, এরারে কইও যে নবী দিরে মাটি যে কইছ, আল্লাহ কোরআনে আর হাদিসে কোন জায়গায় মাটি কইছে একবার দেখাই দিয়া যায়। মাটি কইছে না তো, কইছে আমরার মতো মানুষ, আমরার মতো। কিন্তু আমরার মতো মানুষ যে কইছে, এই আয়াত তো আল্লাহ তাআলা মুমিনদের লাগি নাজিল করছে না? কথা কই না? এই আয়াত কার লাগি নাজিল করছে না? মুমিনের লাগি নাজিল করছে না। কেন? কারণ মুমিনের জন্য যদি আয়াত নাজিল হইতো তাহলে মুমিনরা নবীরে মাটির নবী কইতো।
নবীরে আইয়ুকুম মিসলি, যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলেন আপনি তাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য হইল একটা, তাদের কাছে আপনার কাছে ওহী আসে, তাদের কাছে আসে না। এই আয়াত দিয়ে দেন ট্যাং ট্যাং করে নাচে আর কয় নবী আমরার মতো মানুষ। খোদার কসম এরা কোরআনের অপব্যাখ্যাকারী, এরা কোরআনকে সহিভাবে ব্যাখ্যা করে না। কারণ কি না এই সাইল নাড়াটা দিয়ে মনে করেন একটু ডিস্টার্ব। আমি আমার নিজেও খাই না, কেউ খাইতেও দিই না। আমি খাইলে সব ডিফেন্ডেল ঘুরে শ্রোতা সব ছায়া থাকবো আমার দিকে। এরা যদি মনের থেকে একটা একটা করে বদ্ধ হাতে কুমিল্লার যাওয়ান লাগতো না, ময়মনসিংহে যাওয়ান লাগতো। এই আমি আমার টামনের হাত দিয়ে দিলাইলাম, হুজুর আপনার ওই আপনি আস্তে ধীরে খান, আপনি খাইলে অসুবিধা নেই। তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আমরার মতো মানুষ। কথা সত্য, তবে এটা আমরার মতো না, কাফেররা কইছে। কারে কইছে? বলে হুজুর কাফেররা কেন কইলো? নবী নূরের নবী, আল্লাহ কোরআনে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরে ক্লাস করে কিতাব পড়া লাগবে না। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আশিকেরা হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহুল্লি, তারা দুই তাফসীর কারকে কয় ইয়ানে নফস বমানা, ইয়ানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে নূর বমানা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, আপনার কি কষ্ট দিতেছে নাকি? বলে হুজুর এই ওয়াজ আমরা জানি, জোয়ান ফোলা বাইন্ডের কি তা জানাইবেন? এই মুরিদ হোসেন কেন হাত তোলেন, যে ফিরের কাছে হন অসুবিধা নেই। মুরিদ হোসেনকে হাত তোলেন। আমি জানি এদিকে বগুড়ার যে সিদ্দিকী হুজুরের বায়াত আছে, আছে না? আমি জানি এদিকে রেজবিয়া দরবারের বায়াত আছে, আছে না? সায়েন্সের সিরকোটের বায়াত আছে, আছে না? বিভিন্ন দরবারের বায়াত আছে, আটরশিরও আছে, শম্ভুগঞ্জ দরবার, ও মাগো শম্ভুগঞ্জ দরবারের অনেক বায়াত আছে। আমি জানি এগুলো। আপনার যে তরিকতপন্থী অনেকে আছেন, যারা গ্রহণ করছে না, যারা তরিকতের কাছে দিয়ে এখনো গেছে না, তরিকত গ্রহণ করতেছে না, এরারে আপনি কেমনে বুঝাইবেন? এরা তো ভিডিও দেখে কমাগো এত বড় হুজুর, এই হুজুর কি মিছা কথা কইব? নবী তো আমরার মতোই কয়। শায়েকের ফাঁকল হইছ, কবর গেলে কি ফিরারা ফিটবো? বলে হুজুর এই আয়াত কেন নাযিল হইল নবী আমরার মতো? আবু জাহেল নামক একটা লোক ছিল, যে লোকটা আমার নবীর কাছে মানুষ যাইতে বাধা দিত। আমার নবী যখন আবু জাহেল সহ মক্কাতুল মুকাররমা এলাকার একটা লোক ছিল, যার নাম ছিল মালিক বিন হাবিব। নাম কি? মালিক বিন হাবিব। সে মক্কাতুল মুকাররমা এলাকার বড় একটা জাদুগির ছিল। আমার নবীরে পরীক্ষা করবার লাগা তারা আনছে, মুহাম্মদরে পরীক্ষা করে মানুষের কাছে মিছা প্রমাণ করে দাও। মালিক বিন হাবিব হাতের মধ্যে একটা মোট পাথর আইনা ডাক দিয়া কইয়া, মুহাম্মাদা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি নবী, নচেত তুমি নবী না। আমার নবী ডাক দিয়া কয়, মালিক বিন হাবিব আমি নবী কইতাম না, এ তোমার হাতে যা আছে তা কইব। কয় বলো কি? বলে বলো না, আমার হাতে যেটা আছে সেটারে বলার জন্য পাথরের জবান আমার আল্লাহ কুইলা দিছে। পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক বিন হাবিব সেই ব্যক্তিরা আবু জাহেল টাকা দিয়ে খরচ করে আনছে নবীরে মিথ্যা প্রমাণ করতে। এই মুসলমান, মালিক বিন হাবিবের একটা মাইয়া ছিল, কানা, চোখে দেখতো না। কি করতো না? চোখে দেখতো না। নবী কয়, মালিক বিন হাবিব আমি জানি আবু জাহেল তোমারে কইছে আমারে মিথ্যা প্রমাণ করতে পারলে তোমার ঘরের মাইয়াটা সুস্থ করে দিব। আবু জাহেলের কথা তুমি মানতে পারো নাই, আমার কাছে তুমি আমারে মিথ্যা প্রমাণ করতে পারো নাই। আমি নবী বললাম, মালিক বিন হাবিব বাড়িতে যায় দেখো তোমার মাইয়া ভালা। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনা মালিক বিন হাবিব যখন বাড়িতে যায় দেখছে মালিক বিন হাবিবের অন্ধ মাইয়াটা চোখ ভালা হয়ে গেছে, মালিক বিন হাবিব আইসা আমার নবীর কাছে কালমা পইরা নিছে। আবু জাহেল মানুষরে কয়, এ মক্কা মদিনার কাফেরেরা, মুহাম্মদ কত বড় জাদুগির, হাবিব বড় জাদুগির রেসে জাদু করে লাইছে, তোমরা তার কাছে যাইও না। বারবার বারবার আমার নবীর কাছে যাওয়ারে অপছন্দ করে দিছে। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করছে, নবী আপনি কাফেররারে কইয়া দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, নসে তারা আপনার কাছে আসবে না, জাদুগির মনে করবি।
তো আল্লাহ আয়াত নাযিল করছে কাফেরের লাগা, ইহুদির লাগা, তুমি মুমিন হইয়া কেমনে নবীর আমরার মতো কও? তাইলে আমরা নবী আমরার মতো না, আমরা নবী নবীর মতো। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। এই জন্য আশেক সুরে সুরে লেখে, আরে আমারে নবী নূরের নবী, মাটির নবী না। হাইরে আমারে নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 না, মনে করো না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটারে যখন ফেরেশতারা গ্রহণ করে নিবে, এর মধ্যে ইমানদারের জানাজা শেষ, দাফন শেষ, দাফন শেষ। ইমানদার বান্দার রূহটা আজরাইল কি করবে? ও আল্লাহ, ইমানদারের রূহ কি করব? আমার আল্লাহ বলবে, রে আজরাইল স্মরণ করো আমি আল্লাহর কুরআনুল কারীমের সে আয়াতের কথা। আল্লাহ কোন আয়াত? আমার আল্লাহ কয় আজরাইল, আমি না বলছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, আমি আল্লাহ তারারে মারি না, তোমরা তারার মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আমরা শুধু নবীরে জিন্দা মনে করি না, আমরা বিশ্বাস করি যারা আল্লাহর হক্কানি রাব্বানি বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, এরাও মরে না। আমার আল্লাহ এদেরকে স্থানান্তরিত কইরা জায়গা পরিবর্তন করায়, এরা জিন্দা জিন্দা জিন্দা। বলে হুজুর কেমনে জিন্দা গো? একটু আমাদেরকে উদাহরণ দেখা দেন। এ মুসলমান, আপনারা সবাই দামেস্ক এলাকার নাম শুনেছেন, যে এলাকার মধ্যে বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় মস্তিষ্কওয়ালা, বড় বড় এলেমওয়ালা ব্যক্তিরা বসবাস করতেন। ওই দামেস্ক এলাকার রুকাইয়া নামক একটা মহিলা ছিল গো, যে রুকাইয়া নামক মহিলাটা দুনিয়ার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত। রুকাইয়া নামক মহিলাটা মানুষের কাছে আউলিয়া কেরামের কথা বলে বলে বেড়াইতো। রুকাইয়া মহিলাটা পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরতো, এলাকার মানুষ তারে পাগল বলে বলে সীমাবদ্ধ করে রাখতো। কিন্তু রুকাইয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়ার কোনো পাগল না, আমি আল্লাহ এবং রসুলের পাগল। কিন্তু তার মস্তিষ্কে সমস্যা থাকার কারণে রুকাইয়া নামক মহিলাটা রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। ওই রুকাইয়া ইন্তেকাল করছে, দুনিয়ার কোনো মানুষ তারা এবার দাফন করে না। মানুষ কয় পাগল মহিলা, আমরা তার কাছে কেমনে যাব? তার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমরা কেমনে তাকে ধরবো? মানুষ যখন তারে দাফন করে না, রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পর তার লাশটা একদিন, দুই দিন, তিন দিন পরে আছে, কেউ তার লাশটা ধরতেছে না। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা স্বামীর খেদমত করো না, তোমরা যারা বেপরদা করে করে বেড়াও, মনে রাখবা গো, মরণের পরে তোমার লাশটা আর জানাজার নামাজে কয়জন মানুষ হবে তোমার চরিত্রই বলে দিবে। রুকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পরে যখন তার লাশের কাছে কেউ আসে না, 3 দিন হয়ে গেছে, আল্লাহ তাআলার একজন খাস বান্দা, তো পুরুষ মানুষ, মানসুর আহমেদ, হযরতে মানসুর আহমেদ, উনি ডাক দিয়া কয়, আমি চিন্তা করতে লাগলাম, আমি একজন পুরুষ মানুষ, আমি কেমনে মহিলার জানাজা পড়াবো, আমি কেমনে মহিলারে গোসল করাবো? ও আল্লাহ, আপনি এমন একটা সহৃদয়ওয়ালা মানুষ পাঠায়া দেন, যে মানুষটা রুকাইয়া নামক পাগলনিটার জানাজা পড়াইবো। হযরতে মনসুর আহমদ বলে, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্দি, আল্লাহ গো, মহিলার লাশটা এমনি পড়ে থাকবে আমার কাছে ভালো লাগে না। হযরত মনসুর আহমেদ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, পরের দিন সকালবেলা আমি দেখতেছি রুকাইয়ার লাশের চারদিকে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। 3 জন মহিলা যারা শরীরের মধ্যে পোশাক লাগিয়ে দিয়া
তারা ওই মহিলার লাশটা, রুকাইয়ার লাশটা নিয়ে তারা গোসলখানার মধ্যে গোসল করাইতাছে। কয়েকজন মানুষ মিলে একটা খাটিয়ার মধ্যে লাশের জন্য কাফনের কাপড় বিছাইতেছে। আমি এমন অবস্থা দেখা আমি তারার সামনে যাইলাম, কোনো কথা বললাম না, আর আমার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহ গো, 3 দিন যে মহিলাটার লাশের কাছে কোনো মানুষও আসে নাই, আজকে দেখি এলাকার কোনো মানুষ বাদ নাই, সব মানুষ তার লাশটারে ধৌত করানোর জন্য আসছে, তারা দেখতে আসছে। আল্লাহ, তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ, তুমি কেমনে এই মহিলাটার লাশটার জানাজার ব্যবস্থা করলা? আমি কোনো কিছু বললাম না, আমি দেখলাম মহিলার লাশটারে দোয়া, মহিলার সুন্দর করে কাফন পরায়া ওই সব মানুষগুলো একে একে নামাজের মুসল্লার মধ্যে কাতারে দাঁড়ায় গেছে, যায় নামাজ আদায় করবে। জানাজার নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায় গেছে, তারা জানাজার নামাজ পড়ায়া দোয়া কইরা মহিলার লাশটা দাফন কইরা তারা যার যার মতো করে চলে যায়। আমি কোনো মানুষের চেহারা চিনি না, কোনো মানুষকে দেখি না, কোনো মানুষকে আমি আমার জীবনে কোনোদিন পরিচয় হয় নাই। সবাই যখন চলে যায়, আমি পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবা? আল্লাহর বান্দা আমার সামনে আসছে, আমার আয়সা ডাক দিয়া কই, ভাই আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? আমি বললাম, আপনারা কে গো, আপনাদের পরিচয়টা কি? বলে, আমাদের পরিচয় আপনি কেন জানতে চান? বলে, এই মহিলাটার লাশটা আজকে 3 দিন পর্যন্ত এ জায়গায় পড়ে আছে, আমরা কেউ জানাজার নামাজ আপনারা পড়েন নাই বিদায় আমরা আল্লাহ তাআলার ইশারা আর ইঙ্গিত পাইয়া আমরা মহিলাটার জানাজার নামাজটা পড়ার জন্য চলে আসছি। বলে, তাইলে আপনি আপনার পরিচয় দেন না? বলে, আপনার পরিচয় তুমি জানতে চাও না? আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমের পরে দেখলাম কে জানি আইসা আপনারে খবর দেয়, এরে আল্লাহর বান্দা, যদি তোমরা একজন জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়তে চাও, ওই দামেস্ক এলাকার রাস্তাটার কাছে যে দেখো একটা মহিলা পইরা রইছে, তোমরা তার জানাজার নামাজটা পড়তে যাও। আমরা বারবার প্রশ্ন করলাম, কে আপনি? জান্নাতি মহিলার জানাজার কথা আপনি বইলা দিয়া যান। ওনার শরীরের মধ্যে সাদা রঙের পোশাক, মুখের চেহারা মুবারক তাইকা যখন ওনার কাপড়টা উঠাইছে, আমরা দেখছি রে, ওনার চেহারা নুরানি আলো দিয়া আমাদের ভাঙ্গা ভাঙ্গা ঘরগুলা আলোকিত হয়ে গেছে। আমরা জিগাইলাম, কে গো আপনি? উনি কয়, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, মদিনার সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও নবী, আপনি কেন গো এই মহিলার পক্ষে আমাদেরকে বলতে আসলেন? বলে, এই মহিলা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন গায়া গায়া মানুষের কাছে পাগল পাগল শুনতেছে। এই মহিলা আসলে পাগল দুনিয়ার না, এই মহিলা আল্লাহ রাসূলের পাগল বিদায় আমরা 3 দিন এলাকার মানুষকে পরীক্ষা কইরা আমরা রাসূলের ইশারা পাইয়া এই মহিলার জানাজার নামাজ পড়তে আসছি। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা মিলাদ পড়ি, আমরা যারা কিয়াম করি, আমরা যারা নবীর সালাম দেই, আমরা যারা মিলাদুন নবী করি, আমরা যারা কারবালার মাহফিল করি, আমরা কেউ পাগল বললে আমরা রাগ করব না, কারণ আমরা দুনিয়ার পাগল না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। হযরতে মনসুর আহমেদ ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, একটা মহিলা
শুধু নিজেরে আল্লাহ নবীর পাগল দাবি করার কারণে নবীর ইশারায় এত মানুষ তারা জানাজা পড়তে আসছে। এবার আমি মনসুরের জানতে বড় ইচ্ছা হয় রে, যে মহিলাটা আল্লাহ নবীর এত পাগল, এই মহিলাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে? এ মনসুর কেমনে জানবা গো মহিলাটা জান্নাতে গেছে? ও বাবা, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে মাটি দিয়া চলে আসছেন 5-7 বছর 10 বছর হয়ে যায়, মা বাপ কবরে কেমন আছে জানেন না, আজকে মা বাবার কবরের খবর জানার এক আমল শিখিয়ে দিয়া যায়। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ও বন্ধু, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। আয়াত যখন নাযিল হয়, আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আমার আল্লাহ জানায়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো আপনার উম্মতের তা দেওয়া হইব। মানসুর আহমেদ ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করতেছি গো, আমি মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা দুনিয়াতে পাগল ছিল। ওই মহিলাটার ডাইনে বামে সামনে পেছনে 70 কইরা ফেরেশতারা উর্গিল মান্ডা ঘুরতাছে। আমি জিগাইলাম, রুকাইয়া তোমারে যেই ফেরেশতারা সুন্দর ডাইনে বামে ঘুরতেছে, এরা কেন তোমার ডাইনে বামে ঘুরে? বলে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের গোলামি কইরা দুনিয়ার জীবন কাটাইয়া কবরে আসার কারণে আমার আল্লাহ তাআলা আমি রুকাইয়ার খেদমতের জন্য ডাইনে বামে সামনে পেছনে 70 জন ফেরেশতা দিয়ে আমার খেদমত করায়। এবার আপনারা বলেন, ও গোহালা কান্দার বাবারা, আমরা যদি আল্লাহ নবীর প্রেমে পইরা, কোরআন পইরা, ঈমান রাইখা, নামাজ পইরা, হজ যাকাত দান সৎকার মাধ্যমে আমাদের জীবন সাজায়, মরার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মেহমানদারি আমাদেরকে দিতে পারে কি পারে না? যেই মরণের পরে ফেরেশতারা মেহমানদারি করে, আমরা সেই মরণ চাই। এই গোহালাকান্দার যুব সমাজ, আপনারা যারা কষ্ট করে ডেঙ্গার মোড় না ডেঙ্গার বাজার আমাকে আগে আনতে গেছেন, আপনারা যে এত ভালোবাসা দেখে এত রাত পর্যন্ত বসে আছেন, আপনাদের সবার কাছে আমি আমার অন্তর থেকে একটা আবদার জানাই, এমন জীবন তৈরি করেন যে জীবন তৈরি কইরা মারা যাওয়ার সময় ফেরেশতারা ওই যে বাচ্চা যেমনি ঘুমায় যায় এমন মরণ যেন পায়, এমন মরণ করা কামনা করেন। আর এমন ভাবে ইবাদত করে জীবন সাজান যে মরার পরে ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। এখন মেহমানদারি ফেরেশতা করার আগে দুনিয়ার মৌলবী সাহেবরা করে, বলে হুজুর কেমনে করে? আমার জানাজা শেষ, লাশটা লিয়ে গুড়গুড়িয়ে দমুদ দিয়ে জানাজার থেকে কবরে ফারে জায়গা দোয়া করতে কয়, দোয়া করা বেদা কয়নি। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, এই তোমার বাপের জানাজার নামাজের পরে তুমি দোয়া করবা, মৌলবীর কি? তুমি বাধা দেওয়ার ক্লাসের খাট ধরে রাখবা, বলে তুমি দোয়া করতে না মন চাইলে তুমি যাও, আমার আব্বা মারা গেছে, আমি আমার আব্বার জন্য দোয়া করব। বলে হুজুর দলিল ছাড়া দোয়া করলে তো আমারে ভণ্ড আর বেদাতি কইব, দলিল লাগবে। আল্লাহর নবী কয়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহর নবী কয়, ইজা যখন বাইঙ্গা কই ভালো রেকর্ড করো, না পারলে আমার সুন্নি মিডিয়াতে দেখো, জিএম সুন্নি মিডিয়াতে দেখতো, হাবিব এসডি মিডিয়াতে। আল্লাহর নবী কয়, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার লাগি দোয়া করো। মাটি দেওয়ার পরে দোয়া করতে কইছে না, কইছে জানাজা পড়ার পরে দোয়া করতে। ব্যাগ বেলায় করা যাইব দোয়া, কোনো বেলায় নিষেধ নাই। আমার মন চায় আমার মা মরে গেছে জানাজাটা পড়া, এত মানুষ এক কেরাত সওয়াব, মানে উহুদ পাহাড় 7 কিলোমিটার, এই পরিমাণ সওয়াব দিব, দোয়াটা করি না, আল্লাহ কার দোয়াটা কবুল করে? কথা কয় না? আমি গতকালকে জুমা গেল না, আমি গত জুমায় 3টা হাদিস আমার মুসল্লিরা শোনাইছি। 1 নম্বর হাদিস, আল্লাহ নবী কয়, কোন জানাজার নামাজে যদি 40 জন মানুষ হয়, তারা কোনোদিন শিরিক করে নাই, ওই মানুষ যদি জানাজার নামাজ পড়ে আর সুপারিশ করে মৃত ব্যক্তির লেগা, সুপারিশ মানে কোনটা? দোয়াটা আল্লাহর কাছে, আল্লাহ এই মৃত ব্যক্তির তুমি মাফ করে দাও, তো দোয়াটা কেমন হয় কইলে হইব না মুনাজাত করে?
এই 40 জন মানুষ যখন দোয়া করব, আল্লাহ তাআলা 40 জনের সুপারিশে মৃত ব্যক্তিরে মাফ করে দিবেন। আল্লাহ নবী কয়, কোন মানুষের মৃত ব্যক্তির জানাজায় যদি 100 জন মানুষ হয়, কয়শো? 100 জন মানুষ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য যদি 100 জন মানুষ দোয়া করে, আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। রাহমাতুন নবীর আরেকটা হাদিস, কোন মানুষের জানাজার নামাজে যদি 3 কাতার মুসল্লি হয়, এজন্য জানাজার নামাজের শর্ত কয় কাতার? 3 কাতার মুসল্লি হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতি, তোমরা মনে রাখো। আরো জোরে 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 জোরে। 3 কাতার মানুষ, 100 মানুষ, 40 জন মানুষ যদি মৃত ব্যক্তির লেগে সুপারিশ করে, কবুল করার মালিক কে? আপনার মৌলভী সাহেব কইছে কইরেন না, আমি কইলাম করেন। আপনি বিবেক দিয়ে যাচাই করে দেখেন কারটা করবেন আর কারটা করবেন না। যদি আপনারা আমার ওয়াজ মানেন, শোনার পর বুঝেন, বোঝার পর মানেন, মনে করবে এই ওয়াজ দিয়া দুনিয়া আখেরাত সব জায়গা কামিয়াব। আর যদি কোন যে না হুজুর এই ওয়াজ কইছেন আরো লাগবো, তাহলে সারা রাত করলেও কাম হবে না। ওয়াজের সারমর্ম, ইশরাহ, ব্যাখ্যা। 1 নাম্বার, ঈমান আনয়ন করার জন্য, ঈমানদার হয়ে মরার জন্য কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, সহিহ আমল। 2 নাম্বার, ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন, কবরে নবী আসবে, সেই ঈমান লাগবে। ঈমানদার হয়ে যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন নবী আপনার জন্য সুপারিশ করবে তো করবে, কবরে রহমতের ফেরেশতারা আপনার মেহমানদারি করবে। ওয়াজ এ জায়গায় থাকলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पड़ती थी जनाब। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই ময়মনসিংহ গৌরীপুর থানাধীন গোহালাকান্দা যুব সমাজের উদ্যোগে সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে 20তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া প্রখ্যাত যশা 2 জন আলেম দিনকে আমার পাশে লইয়া এলাকার ওলামায়ে কেরাম, তলেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিও যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনে। মাবুদ, আল্লাহ দুনিয়াতে এক দরজাতে ভিক্ষুক যদি ভিক্ষা না পায়, আরেক দরজায় যায়। আল্লাহ আমরার তুমি ছাড়া আর কেউ না। আল্লাহ তুমি যদি তোমার রহমতের দরিয়া থেকে আমরারে তাড়িয়ে দাও, বলো আমরা কার কাছে যাব গো? আল্লাহ তুমি একটা হাত খালি দিও না। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। রে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে। এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মানাই, যেই মা
10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরে মাফ চাই তোমার দরবারে, তাদের মায়ের কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ, আমার রাজাউল ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, 1900 এখানে যারা যারা মা হারা বাবা হারা, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে প্রত্যেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের বংশধর প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের হাত দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম। আমার মদিনার নবীর উসিলায় দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার যুব সমাজ, প্রবীণ সমাজ, মুরব্বী সমাজ, কিশোর সমাজ, শিশু সমাজ, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আমার ওয়াজের মধ্য থেকে যেই কথাগুলা মানলে মানুষ হেদায়েতের পথ পাবে, আল্লাহ মানুষকে মানার তৌফিক দান করো। আল্লাহ, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। এই মাহফিল 20তম মাহফিলের জন্য যারা প্রথম থেকে এখন পর্যন্ত আঞ্জাম দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আর আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই